পাচ্ছি। কাবেরী, সত্যি দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, তুই দেখতে পাচ্ছিস আমাকে? হ্যাঁ বাবা, তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ তুমি তুমি কাঁদছো? তোমার চোখে জল কেন? একে কাকু আপনি কাঁদছেন কেন? কাবেরী তো চোখে দেখতে পাচ্ছে, এ তো খুশির খবর। হ্যাঁ বাবা, এটা আমার আনন্দের কান্না। আমার কাবেরী এতদিন বাদে চোখে দেখতে পাচ্ছি, এর চেয়ে আনন্দের কিছু আছে? হ্যাঁ, কাবেরী, আমি আমি না পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিরম কিরম সব আবছা লাগছে আমার। আবছা লাগছে? সে কি? অনির্বাণ, শান্ত যে আমাকে বললো ও সবকিছু মানে পরিষ্কার দেখতে পাবে, অপারেশন সাকসেসফুল, তাহলে ও আবছা দেখছে কেন? কাকু কাকু অপারেশনের পর প্রথম একটু আবছা সবাই দেখে, সবাই আবছা দেখে একটু। ও তাই নাকি? মানে পরে ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই, ও পরেও একদম পরিষ্কার দেখতে পাবে। মা, তুই চিন্তা করিস না মা। ও অনেকবার বলেছে তুই সবকিছু পরিষ্কার একেবারে আমাদের মতো করে দেখতে পাবি। হ্যাঁ, তুই চিন্তা করিস না। অদিতি ঋষির স্ত্রী। অদিতি সম্পর্কে কি ভাবছে না ভাবছে সেটা ঋষিকে তার মতামত নিতে দাও না। তাছাড়া তোমার ঋষিকে কথাটা জানানো দরকার। আমার ছেলের কিসে ভালো হবে আর কিসে খারাপ সেটা বিচার করব আমি, লাবণ্য, আমি। তাই বলে অদিতির কথা কেউ ভাববে না। দেখেছো দেখেছো মেজমা, মা এখনো শুধু শুধু অদিতি অদিতি করছে। আমার তো মনে হচ্ছে আমাদের সুখ, আনন্দ, দুঃখ সব কিছুতে আর আমার কিছু যায় আসে না। অনেক বিরক্তিকর। অনেক না, অনেক সরব। মেজবদি কাবেরী, এভাবে সারা জীবন চোখ কান খোলা রাখবে, তাহলে দেখবে অনেক সমস্যার সহজেই তুমি সমাধান করতে পারবে। একদম সত্যি কথা। একটা সময় জীবনে চোখ কান খোলা না রেখে চলার জন্য অনেক ঠকেছি, অন্যের ষড়যন্ত্রের শিকার পর্যন্ত হয়েছে, কিন্তু আর না। এবার আমি আমার হারানো দৃষ্টি ফিরে পেয়েছি। আমার জীবনে অনেক বড় হতে হবে। আমার বাবা মার সমস্ত স্বপ্ন আমায় একে একে পূরণ করতে হবে। অদিতি দেবীকে একদম তোমার মতো দেখতে, কিন্তু ছিটে ফোটা কনফিডেন্স নেই, খুব ভীতুই। অদিতির কি খবর এখন? নতুন কোনো খবর নেই, যেমন দেখে এসছো তেমনই আছেন। তার মানে ও এখনো লকআপেই আছে? যদি কেউ জামিন না করায় আর নিজেকে নির্দোষ প্রমাণ যদি উনি না করতে চান, তাহলে তো পুলিশ কাস্টাডিতেই থাকতে হবে ওনাকে। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে অদিতি এখনো গায়ত্রী গাঙ্গুলির বিরুদ্ধে মুখ খোলেনি। তোমার মতো আমরাও ওনাকে অনেক বুঝিয়েছি, কিন্তু এখনো উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পুলিশকে কোনোভাবে সাহায্য করতে রাজি হননি। এত বুঝিও কোনো লাভ হলো না। তবে অদিতি মুখ খুলতে রাজি হবে যদি 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 ওর পুরনো সাহসটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ মিসে, আমি জানি অদিতি খুব ভীতু প্রকৃতির, কিন্তু গায়ত্রী গাঙ্গুলি যখন অদিতির কাছ থেকে ঋষিকে কেড়ে নিয়েছিল, তখন এই অদিতি গায়ত্রী গাঙ্গুলির মুখোমুখি লড়াই করবার জন্য দাঁড়িয়েছিল। আমি জানি। আর আর অদিতির মধ্যে এই সাহসটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। তার কারণ অদিতি তখন লড়েছিল নিজের নিজের অধিকারের জন্য। আমি তোমাকে অদিতি নিয়ে এত কথা বললাম তোমারই ভালোর জন্য। শোনো ভালো না হয়। মেজবদি, অদিতির বিচার শেষ না হওয়া পর্যন্ত ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে ওর প্রতি অন্যায় করা, আর সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। অদিতির বিচার শেষ না হওয়া পর্যন্ত ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে ওর প্রতি অন্যায় করা, আর সেটা আমি কিছুতেই